আসসালামু আলাইকুম। আমি রোজা মাইশা বানি বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সে খাদ্য পুষ্টিবিজ্ঞানের প্রভাষক হিসাবে। তার পাশাপাশি আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে কিডনি রোগীদের ডায়েটারি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকি। আজকে আলোচনায় ঈদ উপলক্ষে কিডনি রোগীদের জন্য বিশেষ খাদ্য পরিকল্পনা নিয়ে আমি কথা বলবো। 2024 সালের কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকামস বা কিডগো গাইডলাইন অনুযায়ী আমি এই পরামর্শগুলো দিচ্ছি। ঈদে কিডনি রোগীদের খাদ্য পরিকল্পনার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে যে কিডনি রোগী কোন স্টেজে আছেন। এই স্টেজে থাকুক সেই স্টেজ অনুযায়ী তার প্রোটিনের যে গাইডলাইনটা সেটা অনুসরণ করতে হবে। কিডগো গাইডলাইন অনুযায়ী কিডনি রোগীদের নিম্ন প্রোটিন খাদ্য গ্রহণ করা উচিত। তবে ডায়ালাইসিস রোগীরা কিছুটা উচ্চ জৈব প্রাপ্যতা সম্পন্ন প্রোটিন যেমন মাছ, মুরগি, ডিমের সাদা অংশ ইত্যাদি। ঈদের যে বিশেষ খাবারগুলো আমাদের সাংস্কৃতিকভাবে তৈরি হয়ে থাকে সেগুলো অনেক উচ্চ মাত্রায় লবণ দিয়ে তৈরি হয়ে থাকে, যা রক্তচাপ বৃদ্ধিতে এবং শরীরে পানি জমার কারণ হতে পারে। কিডনি রোগীদের স্টেজ 1 থেকে 3 যারা আছেন, মানে প্রোগ্রেসিভ কিডনি ডিজিজ যাদের আছে, সাবধানতা অবলম্বন করতে হবে এবং কম লবণযুক্ত খাবার বেছে নেওয়াটা জরুরি। কিডনি রোগীদের পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। কলার তৈরি বিভিন্ন যে খাবারগুলো, কাস্টার্ড, তারপর কমলা লেবু, আলু, টমেটোর সালাদ, কচু, পাকা আম, এগুলো পরিহার করা অনেক ভালো। বরং পারবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাশপাতি, আপেল, লাউ, চালকুমড়া, শসা, ঝিঙ্গা, ধুন্দুল, এই ধরনের সবজি ওনারা ভালো খেতে পারবেন, যাতে ওনাদের পটাশিয়ামটা কন্ট্রোলে থাকবে। বিশেষ করে যারা ডায়ালাইসিস রোগী, তাদের কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে পটাশিয়ামটা শরীর থেকে কম মাত্রায় বের হয়, তো এই বিষয়টা খেয়াল রাখা উচিত। ফসফরাস নিয়ন্ত্রণের জন্য হচ্ছে উচ্চ ফসফরাসযুক্ত খাবার যেমন দুধ, দই, চিজ, বাদাম এবং বীজ জাতীয় খাবার পরিহার করুন। এগুলো হাড় দুর্বল করে দিতে পারে। ফ্লুইড নিয়ন্ত্রণ ভেরি ইম্পর্টেন্ট। প্রোগ্রেসিভ কিডনি ডিজিজের ক্ষেত্রে এবং ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি গ্রহণ করতে হবে। এই পানির মধ্যে কিন্তু শরবত, লাচ্ছি, চা, কফি, এমনকি তরকারি ঝোল পর্যন্ত এই পানির মধ্যে পড়বে। তো ফ্রুট জুস এগুলো এড়িয়ে চলতে হবে। ইডিমা হতে পারে এবং পানিটা বডিতে জমে যেতে পারে। তো আমরা চাই যে ঈদে তারা সুন্দরভাবে ঈদ পালন, প্রপার ওয়েতে খাবার গ্রহণ করে তারা নিজেদের শরীরকে সুস্থ রাখুক। ঈদের খাবার যেন আনন্দের সাথে সুস্থতাও নিশ্চিত করে, তাই নিজের স্বাস্থ্য অনুযায়ী খাবার বেছে নিন এবং বিশেষ প্রয়োজনে ডায়েটিশিয়ানের পরামর্শ